আরশ খান বাংলা নাটকের অন্যতম একটি পরিচিত মুখ। মিলিয়ন ভিউ ক্রস করা অভিনেতাদের মধ্যে কিন্তু তিনিও একজন। আরও সবসময় খুব নর্মাল ফ্যাশনেবল হয়ে থাকেন, কিন্তু তার সমস্ত ফ্যাশন অ্যান্ড স্টাইলের মধ্যে সবচেয়ে যে জিনিসটি চোখে পড়ে তা হলো তার 2 হাতে 2 ঘড়ি পরার বিষয়টি। সত্যি খুব ইন্টারেস্টিং। কিন্তু রিসেন্টলি এক ইন্টারভিউতে সে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে। জেল থেকে বলছি, আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল বাধা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। 2 হাত 2 ঘড়ি, তাই 2 হাতেই পড়ি। কবিতাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। যাই হোক, আপনি কয় হাতে ঘড়ি পরেন এবং আরশ খানকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আসি বলিউড ভাইজান খ্যাত সালমান খানের কাছে। রিসেন্টলি এক ফেসবুক পোস্টে খুব মজার একটি ব্যাপার আমার চোখে পড়লো। তা হলো এই যে মূল্যবান ছবিটি, কি কিছু মনে পড়লো? 1995 অর্থাৎ 1995-তে যেই মেয়ে সালমান খানের সাথে শিশু অভিনেত্রী চরিত্রে অভিনয় করেছে, ঠিক তার 20 বছর পর সেই মেয়েই ভাইজানের নায়িকা হিসাবে কাজ করেছে। অবশ্য এমন ঘটনা শুধু বলিউড না, সাউথ কান্নাক ইন্ডাস্ট্রিতেও অহরহর আছে, যা সবাই জানি। আর হ্যাঁ, শুধু বলিউড বা সাউথ কান্নাক ইন্ডাস্ট্রি থেকে দোষারোপ করলে চলবে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা অনেক আছে, যার চাক্ষুষ প্রমাণ গোলি সিনেমাতে শাকিব খান ও পূজা চেরির জুটি।